আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়া আসার স্বপ্ন দেখছেন, কিন্তু সঠিক কাগজপত্রের তালিকা বা চেকলিস্ট নিয়ে খুবই চিন্তিত? আপনি কি জানেন, প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থীর আবেদন শুধুমাত্র কাগজপত্রের সামান্য ভুলের কারণে দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে রিজেক্ট হয়ে যায়? আজকের এই ভিডিওটি আপনার সেই সব দুশ্চিন্তা দূর করার জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের একেবারে 100% নির্ভুল এবং অথেন্টিক ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে আজকে আলোচনা করব। দক্ষিণ কোরিয়া দূতাবাস বর্তমানে কোন কাগজগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আপনার একাডেমিক সার্টিফিকেট থেকে শুরু করে ব্যাংক সলভেন্সি পর্যন্ত প্রতিটি ডকুমেন্টস কিভাবে প্রস্তুত করলে ভিসা সাকসেস রেট প্রায় 100% নিশ্চিত করা সম্ভব, তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি এই ভিডিওতে পাবেন। আরও আলোচনা করব D2 এবং D4 ভিসার জন্য আলাদা আলাদা কি ডকুমেন্টস লাগে এবং বোর্ড বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নের সঠিক পদ্ধতি। এছাড়া স্পন্সরের ইনকাম সোর্স এবং ব্যাংক স্টেটমেন্টের কোন সূক্ষ্ম বিষয়গুলো ভিসা অফিসারের নজর কাড়ে, তা আজ আমি আপনাদের সঙ্গে একেবারে পরিষ্কারভাবে তুলে ধরব। আপনি যদি এই ভিডিওতে দেওয়া চেকলিস্টগুলো হুবহু অনুসরণ করেন, তবে আপনি কোনো এজেন্সি ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার প্রকারভেদ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে আপনি কোন ভিসায় আবেদন করছেন। প্রধানত দুই ধরনের স্টুডেন্ট ভিসা হয়, D2 এবং D4। D2 ভিসা হলো যারা সরাসরি ব্যাচেলার্স, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হচ্ছেন। এই ভিসার সুবিধা হলো আপনি পৌঁছানোর পর থেকেই পার্ট টাইম কাজ করার অনুমতি পাবেন। অন্যদিকে D4 ভিসা হলো জেনারেল ট্রেনিং ভিসা, যা মূলত কোরিয়ান ভাষা শেখার কোর্সের জন্য দেওয়া হয়। D4 ভিসায় কাজ করার অনুমতি পেতে সাধারণত 6 মাস অপেক্ষা করতে হয় এবং আপনার অ্যাটেন্ডেন্স অবশ্যই 90%-এর উপরে থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে D2 ভিসায় আইএলটিএস বা টপিক স্কোর থাকা বাধ্যতামূলক। তবে মনে রাখবেন, D4 ভিসা থেকে D2 ভিসায় কনভার্ট করা অনেক সহজ, যদি আপনি কোরিয়ায় এসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে পারেন। 2026 সালে কোরিয়ান ইউনিভার্সিটিগুলো সরাসরি ডিগ্রি কোর্সে বিদেশি শিক্ষার্থীদের অগ্রাধিকার দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অত্যন্ত নির্ভুলভাবে প্রস্তুত করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার সকল অরিজিনাল সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। এরপর এগুলোকে দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো স্টাডি গ্যাপ থাকে, তবে সেই সময়ের কাজের অভিজ্ঞতা বা কোনো কোর্সের প্রমাণপত্র অবশ্যই যুক্ত করবেন। পাসপোর্টের মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে এবং পাসপোর্টের ইনফরমেশনাল পেজের এক সেট রঙিন ফটোকপি অবশ্যই আপনার প্রয়োজন হবে। আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি লাগবে, যা 6 মাসের বেশি পুরনো হওয়া যাবে না এবং এর সাইজ হবে 3.5 × 4.5 সেন্টিমিটার। কোরিয়ান ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সার্টিফিকেট অফ অ্যাডমিশন বা ভর্তির মূল কপিটি অবশ্যই ফাইলে থাকতে হবে। এছাড়া ইউনিভার্সিটি বা কলেজের বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপিও অ্যাম্বাসিতে জমা দিতে হয়, যা ইউনিভার্সিটি আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে। আপনার একটি অত্যন্ত শক্তিশালী স্টাডি প্ল্যান এবং পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হবে, যেখানে কেন আপনি পড়ালেখার জন্য দক্ষিণ কোরিয়া বেছে নিয়েছেন তার স্পষ্টতা থাকতে হবে। মনে রাখবেন, কোরিয়ান ইমিগ্রেশন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার সাবজেক্টের মিল খুব গুরুত্ব দিয়ে দেখে। আইএলটিএস বা টপিক সার্টিফিকেট থাকলে আপনার ভিসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বর্তমানে অনেক ইউনিভার্সিটি ডিজিটাল ভেরিফিকেশন কোড সহ ডকুমেন্টস গ্রহণ করছে, তাই আপনার সার্টিফিকেটে কিউআর কোড থাকলে সেটি একটি বড় সুবিধা। সকল কাগজপত্রের ফটোকপি এবং স্ক্যান কপিও সাথে রাখবেন, যাতে ভিসা আবেদনের সময় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।
ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি ও আর্থিক সচ্ছলতার বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য সবথেকে সেনসিটিভ পার্ট হলো আপনার ব্যাংক সলভেন্সি। বর্তমান তথ্য অনুযায়ী D2 ভিসার জন্য আপনাকে সাধারণত 16,000 থেকে 20,000 ইউএস ডলার সমপরিমাণ ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। আর D4 ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য সাধারণত 10,000 থেকে 12,000 ইউএস ডলার দেখাতে হয়। এই টাকাটি আপনার নিজের অ্যাকাউন্টে বা আপনার বাবা মায়ের অ্যাকাউন্টে থাকতে হবে। মনে রাখবেন, এই টাকাটি যেন অন্তত 3 থেকে 6 মাস আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থায়ী থাকে এবং হুট করে বড় কোনো ট্রানজ্যাকশন না হয়। ব্যাংক থেকে আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, যা অবশ্যই ইংরেজিতে থাকতে হবে। যদি আপনার স্পন্সর আপনার বাবা অথবা মা হয়, তবে তাদের সাথে আপনার সম্পর্কের প্রমাণ হিসাবে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে, যা ইংরেজি অনুবাদ এবং নোটারাইজ থাকতে হবে। স্পন্সরের আয়ের উৎস, যেমন চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট ও পে স্লিপ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও ট্যাক্স রিটার্ন পেপার জমা দিতে হবে। বর্তমানে কোরিয়ান এম্বাসি স্পন্সরের আয়ের উৎসের স্বচ্ছতা খুব কড়াকড়িভাবে যাচাই করছে। আপনার যদি কোনো স্কলারশিপ থাকে, যেমন জিকেএস বা ইউনিভার্সিটি স্কলারশিপ, তবে সেই স্কলারশিপ লেটার আপনার ব্যাংক ব্যালেন্সের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। ব্যাংক ব্যালেন্সের টাকাটি কেবল প্রদর্শনের জন্য যেন না হয়, বরং আপনার পড়াশোনার খরচ চালানোর প্রকৃত সামর্থ্য থাকে তা নিশ্চিত করতে হবে। আর্থিক কাগজপত্রের সামান্য গড়মিল ভিসার স্বপ্ন ভেঙে দিতে পারে, তাই এই অংশে সবথেকে বেশি সচেতন থাকুন। ভিসা আবেদনের জন্য হেলথ চেকআপের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য একটি বাধ্যতামূলক ধাপ হলো টিবি টেস্ট বা যক্ষ্মা পরীক্ষা। বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে কোরিয়া গমন ইচ্ছুক সকল শিক্ষার্থীকে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে একটি পরীক্ষা করাতে হয়। ঢাকার ল্যাব-8, ইবনে সিনা বা অ্যাম্বাসি নির্ধারিত যে কোনো ক্লিনিক থেকে আপনাকে এই রিপোর্ট সংগ্রহ করতে হবে। রিপোর্টে অবশ্যই কিউআর কোড বা ডিজিটাল ভেরিফিকেশন থাকতে হবে, যা অ্যাম্বাসি অনলাইনে যাচাই করতে পারে। যক্ষ্মা পরীক্ষার পাশাপাশি আপনার শরীরের সামগ্রিক সুস্থতার একটি মেডিকেল রিপোর্টও অনেক ইউনিভার্সিটি আবেদনের সময় চেয়ে থাকে। আপনার যদি অতীতে কোনো বড় রোগ হয়ে থাকে, তবে তার বিস্তারিত ডাক্তারি কাগজপত্র সাথে রাখা বুদ্ধিমানের কাজ। ভিসা আবেদনের সময় হেলথ কন্ডিশন ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হয়, যেখানে আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থার সঠিক তথ্য দিতে হবে। মনে রাখবেন, কোরিয়া সরকার তাদের দেশের স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সচেতন। এছাড়া আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে, যে ডকুমেন্টসগুলো বাধ্যতামূলকভাবে ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। যেমন আপনার আব্বা আম্মার যে এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ডের এক সেট ফটোকপি, এবং যদি তাদের পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে সেই পাসপোর্টের ইনফরমেশনাল পেজের 1 থেকে 2 সেট ফটোকপি অবশ্যই ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। আর তাছাড়া প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না এবং অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। দক্ষিণ কোরিয়া দূতাবাসে ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন সরাসরি আপনারা ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়া দূতাবাসের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। অনলাইনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার সময় আপনার পাসপোর্ট ও ডিজিটাল ছবি আপলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার পর বারকোড সহ একটি প্রিন্ট আউট নিতে হবে, যা আবেদনের জন্য বাধ্যতামূলক। বর্তমান নিয়ম অনুযায়ী সরাসরি দূতাবাসে যাওয়ার আগে আপনাকে অনেক সময় অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হতে পারে, তাই দূতাবাসের ওয়েবসাইট বা নোটিশ বোর্ড নিয়মিত চেক করা খুবই জরুরি। আবেদনের দিন আপনাকে সশরীরে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কনসুলার সেকশনে উপস্থিত হতে হবে। আপনার সাথে অরিজিনাল পাসপোর্ট, অ্যাপ্লিকেশন ফর্ম ও স্টিকার ছবি এবং ইউনিভার্সিটি থেকে পাওয়া সার্টিফিকেট ও অ্যাডমিশন সহ সকল ডকুমেন্টসের 2 সেট ফটোকপি রাখতে হবে। ভিসা ফি হিসাবে D2 বা D4 ভিসার জন্য সাধারণত $60 সমপরিমাণ বাংলাদেশি টাকা জমা দিতে হয়।
যা দূতাবাসের ভেতরেই নির্ধারিত কাউন্টারে জমা দিতে হবে। দূতাবাস সাধারণত সকাল 9টা থেকে 11টার মধ্যে আবেদন গ্রহণ করে এবং পাসপোর্ট সংগ্রহের সময় থাকে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার পর আপনাকে একটি রিসিপ্ট দেওয়া হবে, যা দিয়ে পরবর্তীতে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। ভিসার সিদ্ধান্ত আসতে সাধারণত 10 থেকে 15 কর্মদিবস সময় লাগে, তবে বিশেষ ক্ষেত্রে এটি আরও দীর্ঘ সময় লাগতে পারে। মনে রাখবেন, কোনো এজেন্সির মাধ্যমে নয়, বরং সরাসরি দূতাবাসের উইন্ডোতে ফাইল জমা দেওয়া সবথেকে বিশ্বস্ত পদ্ধতি। আপনার ফাইল যদি গোছানো থাকে এবং তথ্যে কোনো গড়মিল না থাকে, তবে দূতাবাস থেকে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, দক্ষিণ কোরিয়া কেবল একটি দেশ নয়, এটি আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ। বর্তমানে দক্ষিণ কোরিয়া সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক স্কলারশিপ এবং জব অপরচুনিটি বাড়িয়েছে, যা আমাদের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশাল আশীর্বাদ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।